জামা নয়, জামাই ষষ্ঠীতে উপহার হেলমেট। বেলডিহা গ্রামের সচেতনতার অভিনব বার্তা। জামাই ষষ্ঠী মানেই জামাই আদর, নতুন পোশাক, উপহার আর জমজমাট আয়োজন। কিন্তু সেই চিরাচরিত প্রথার বাইরে গিয়ে এক অভিনব উদ্যোগের সাক্ষী থাকলো বেলডিহা গ্রাম। এখানে জামাই ষষ্ঠীর দিনে জামাইকে শাড়ি, জামা কিংবা প্যান্ট উপহার না দিয়ে তুলে দেওয়া হলো একটি হেলমেট। শুধু উপহার নয়, এর মাধ্যমে দেওয়া হলো সড়ক নিরাপত্তা ও সচেতনতার গুরুত্বপূর্ণ বার্তা। শাশুড়ি মায়ের এই ব্যতিক্রমী উদ্যোগ নজর কেড়েছে এলাকার মানুষের। তাদের বক্তব্য, বর্তমানে সড়ক দুর্ঘটনা রোধে হেলমেট ব্যবহার অত্যন্ত জরুরি। তাই উৎসবের আনন্দের পাশাপাশি নিরাপদ জীবনের বার্তাও পৌঁছে দিতে এই উদ্যোগ। জামাই ষষ্ঠীর মতো পারিবারিক উৎসবকে কেন্দ্র করে এমন সচেতনতামূলক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। তাদের মতে এই উদ্যোগ অন্যদের কাছে অনুপ্রেরণা হয়ে উঠতে পারে। বেলডিহা গ্রামের এই ব্যতিক্রমী জামাই ষষ্ঠী প্রমাণ করে দিল, উপহার শুধু আনন্দই দেয় না, সমাজের কাছে পৌঁছে দিতে পারে গুরুত্বপূর্ণ বার্তাও। আজ জামাই ষষ্ঠী, প্রতিটি বাঙালির ঘরে জামাইদের ফোঁটা দেওয়ার নিয়ম, অর্থাৎ জামাই মেয়ের কল্যাণের অর্থে ষষ্ঠী মায়ের কাছে পুজো দেয়া। কিন্তু আজ এক অভিনব উপহার দেয়া দেখলাম জামাই ষষ্ঠীতে। কি উপহার দেখলাম? বাড়িতে তো জামাই বা মেয়েদেরকে দেয়া হয় কাপড় বা জামা ষষ্ঠীতে উপহার, কিন্তু আজ এক অভিনব উপহার। অভিনব উপহার কিসের জন্য? না, হেলমেট দেয়া হলো। হেলমেট দেওয়ার কারণ, মানুষ আজকে গাড়ি চালায়, বাইক চালায়, কিন্তু সচেতন নন। কেন? তারা হেলমেট না পরে বাইক চালান, দুর্ঘটনার কবলে পড়েন। মানুষ ভাবে না তার বাড়ির কথা। আমি বাইক নিয়ে বেরোনোর পরেও তার ভাবা উচিত যে বাড়িতে ফিরলে তার বাড়ির জন্য কেউ অপেক্ষা করে তার ফেরার জন্য। ঠিক সেই কথাটাই মাথায় রেখে এক অভিনব উদ্যোগ আজ এক শাশুড়ি মায়ের। সেই ছবি আমরা দেখাবো ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের পর্দায়। আমরা সরাসরি ওনার কাছে চলে যাব, উনি কেন হেলমেট দিলেন, আজ এই অভিনব উদ্যোগ কিসের জন্য। আমি ওনাকে জিজ্ঞাসা করবো, উনি দেখি কি বলেন। আর সবাই তো জামা কাপড় দেয়, তা আমি হেলমেটটা দিলাম যে সচেতনতার জন্য। রাস্তাঘাটে খুব ইয়ে হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, তা সবাই, আমি ওই জন্য হেলমেটটা দিলাম। জামা কাপড় দিলাম না, যে হেলমেট পরে যেন গাড়ি চালায়। আর আমি সকলের কাছে অনুরোধ করছি যে সবাই যেন হেলমেট পরে গাড়ি চালায়। হ্যাঁ, আপনার কথার অর্থ যে উনি বলতে চাইছেন যে হেলমেট মানে জামা কাপড় তো জামা ষষ্ঠীতে প্রত্যেকেই দেয় মেয়ে জামাইকে, কিন্তু হেলমেট দিয়ে আজকে উনি সচেতন করলেন সাধারণ মানুষকে, জনগণকে, যারা রাস্তায় বাইক নিয়ে বেরোচ্ছে তাদের প্রত্যেকে এই কথাটা মাথায় রাখা উচিত, তাই তো? হ্যাঁ, ওইটাই বলছি, সবাই যেন রাস্তাঘাটে বেরোলে হেলমেট পরে বেরোন, নিজেরা সচেতন হন, তাহলে অ্যাক্সিডেন্টটা কম হবে। হ্যাঁ, একটা হেলমেট পরে রাস্তায় বেরোলে সচেতন তো থাকতেই হবে মানুষকে, নাহলে দুর্ঘটনায় কবলে পড়লে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি হতে পারে। সাথে সাথে সরকারিভাবেও যে নিয়ম এসেছে হেলমেট না পরলে জরিমানা, সেটাও কি উনি মাথায় রেখেছেন? সেই কথাটা ওনাকে জিজ্ঞাসা করে নেবো। হ্যাঁ, আমিও এটা বলি, সরকার যেটা নিয়েছে সবাই হেলমেট পরে গাড়ি চালান, নিজেদের প্রাণ বাঁচান। তো আমি তো শাশুড়ি মায়ের কথা শুনলাম, এখন শ্বশুর মশাইয়ের কাছ থেকে জেনে নেবো উনি কি বলতে চাইছেন। এটা আমরা সত্যি চাইছি যাতে করে মানুষ সচেতন থাকে, সবাই যেন রাস্তাঘাটে হেলমেট পরে বেরোয়, নিজেও বাঁচান আর অপরকেও যেন তারা নিজে করে এবং বাঁচার সুযোগটা করে দেন। মানে ওনারও সেই একই বক্তব্য, জামা কাপড় তো প্রতি বছরই দেওয়া হয়, কিন্তু আজ হেলমেট। আমি জামাইয়ের কাছ থেকে শুনে নেবো ওনার হেলমেট পেয়ে কেমন লাগলো। আমার হেলমেট পেয়ে খুবই ভালো লেগেছে। হ্যাঁ, হেলমেট বিহীন তো গাড়ি চালানো উচিত নয়, যার ফলে হেলমেট ছাড়া কেউ বাড়ি থেকে বাইরে বেরোবেন না। তো আমরা শুনে নিলাম, হেলমেট পরে অবশ্যই বেরোবেন রাস্তাতে, গাড়ি চালালে অবশ্যই হেলমেট পরুন, সচেতন থাকুন, বাড়ির কথা ভাবুন, আপনিও ভাববেন আপনার জন্য কেউ বাড়িতে অপেক্ষা করছে। পশ্চিমবঙ্গের হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত বেলডিহা থেকে কৃষাণু গাঙ্গুলি রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ।